এটি মরজাল ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট। এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে অবস্থিত। নরসিংদী সদর থেকে এটি মাত্র 15 কিলোমিটার দূরে এবং রায়পুরা উপজেলা সদর থেকে এটি মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত মরজাল ইউনিয়নে এই মরজাল ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্টটি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটি মরজাল বাস স্ট্যান্ড থেকে দক্ষিণে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, যেটা হেঁটেও যাওয়া যায় অথবা অটো রিক্সায় করে যাওয়া যায় এখানে। এটার আরেকটি পজিটিভ দিক হচ্ছে যে আমাদের গ্রামেগঞ্জে কিন্তু এই ধরনের বড় কোনো পার্ক নেই। এটি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা, খুবই চমৎকার, একটি বকের ভাস্কর্যের মতো তৈরি, খুবই ভালো লাগে। ছোটো বাচ্চারা দেখে খুবই আনন্দিত হয়। যেমন আমি যখন গিয়েছি আমার বাবু দেখে খুবই আশ্চর্য হয়েছিল যে এটা কী জিনিস, সুন্দর করে পানি পড়তেছে, উপরে বক পাখি আছে, হ্যাঁ মানুষ দেখতেছে, এটার পাশে ছবি ওঠাচ্ছে। পার্কটির ভিতরে পশ্চিম পাশে রয়েছে রাস্তার পাশে সুন্দর তৈরি করা মাছটি খুবই দৃষ্টিনন্দন এবং এটার ভিতরে বসার সিট রয়েছে যেখানে মানুষ বসে, দুই পাশে 2জন বা 4জন বসতে পারবে। চমৎকার এই মাছটি দেখতে খুবই ভালো লাগে। এবং রয়েছে ড্রাগনটি খুবই চমৎকার, লম্বা, ছোটো বাচ্চার দেখে ভয় পেয়ে যায়, আমার বাবু দেখে খুবই ভয় পেয়েছিল। পার্কটির এক সাইডে রয়েছে দৃষ্টিনন্দন একটি ছাউনি, এখানে যাত্রীরা বসে, যারা দর্শনার্থী আছে তারা বসে। আরেকটি দর্শনীয় জিনিস হচ্ছে থ্যাংক ইউ গেট। এই থ্যাংক ইউ গেটে অনেকেই দাঁড়িয়ে ছবি ওঠায়, এটা রাস্তার মিডলে অবস্থিত। ছোটো বাচ্চাদের জন্য অসংখ্য রাইড রয়েছে, যেমন এখানে আছে হচ্ছে হেলিকপ্টারের একটি রাইড, এখানে বাচ্চারা ওঠে, খুবই আনন্দ পায় এবং এই রাইডটা খুব সুন্দর করে মসৃণভাবে মেশিনের মাধ্যমে যান্ত্রিকভাবে ঘুরতে থাকে। খুব বেশি জোরে ঘোরালে আবার বাচ্চারা কেঁদে ফেলে। যাই হোক, এতে বাচ্চারা খুবই এনজয় করতে পারে আর কি। হ্যাঁ, এটার জন্য আলাদা টিকিট মূল্য দিতে 35 টাকা। এটা হচ্ছে ওয়ান্ডার পার্কের একটা মিনি রিভার বলা চলে, যেটা ছোট নদীর পানিটা যদিও তত বেশি স্বচ্ছ নয়। এই নদীতে অসংখ্য প্লাস্টিকের বোট রয়েছে, এই বোটগুলা খুবই আকর্ষণীয়, ছোট বাচ্চারা দেখে খুবই আনন্দিত হয়। এই বোটগুলার ভিন্ন ভিন্ন মূল্য রয়েছে। কোনো বোটের মূল্য 200 টাকা, যেগুলোর ওপরে ডেক নেই, আর যেটা ডেক আছে সেটা 250 থেকে 300 টাকা। আমরা যেটা নিয়েছিলাম সেটা 300 টাকার মূল্য রেখেছিল। এই বোটে আমরা 4জন উঠতে পেরেছিলাম এবং বাচ্চারা উঠতে পেরেছিল। পায়ে প্যাডেল দিয়ে এই বোটটি চালাইতে হয়, খুবই চমৎকার। এবং এটার অনেক আগে থেকেই টিকিট বুকিং করে রাখতে হয়, কারণ অনেক যাত্রীরা এখানে দাঁড়িয়ে থাকে এটা এনজয় করার জন্য। এটি একটি কৃত্রিম ফোয়ারা, যেটা মাটির নিচ থেকে পানি উঠতে থাকে, খুবই চমৎকার, স্বচ্ছ পানি। এই পানিগুলো খুবই ঠান্ডা। কেউ যদি এই পার্কের মধ্যে পানি খেতে চায় বিনামূল্যে, তাহলে এখান থেকে বোতল দিয়ে ভর্তি করে পানি নিতে পারবে। এটি হচ্ছে আরেকটি ফোয়ারা, যেটা পানি উপর থেকে নিচে গড়াতে থাকে, কৃত্রিমভাবে তৈরি এই পানি। এখানে হাঁটতে খুবই ভালো লাগে, উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচুতে ওঠা, ঠান্ডা পানি, যেহেতু এটা ভূগর্ভস্থ থেকে ওঠানো পানি, যান্ত্রিকভাবে ওঠানো হয়। এখানে সুন্দর ডলফিন তৈরি করা আছে, খুবই চমৎকার দেখতে, ডলফিনের মুখ দিয়ে পানি বেরোচ্ছে। এই দৃশ্যটা না দেখলেই মিস করা হবে। এবং দৃষ্টিনন্দন যে ব্যাপার সেটা হচ্ছে রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে সারিবদ্ধ করে, প্রত্যেকটি অংশই হচ্ছে ফটোশ্যুট করার মতন। কেউ যদি কোনো ধরনের প্রোগ্রাম করতে চায়, যেমন সেমিনার, সভা, তার পিকনিক অথবা বিয়ে শাদির, তাহলে এই পার্কের মধ্যে একটা অংশ রয়েছে যেখানে দর্শনার্থীরা পিকনিক করতে পারে বা বিয়ে শাদির প্রোগ্রাম থাকলে সভা সেমিনার সবই করতে পারে। এটা পার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রোগ্রামগুলো করার জন্যই। এটা হচ্ছে ওয়াটার পার্কের উত্তর পাশে অবস্থিত একটি সেকশন। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম করতেছে। এই ওয়ান্ডার পার্কটির বিশেষত্ব হচ্ছে এটি একটি ইকো রিসোর্ট। আর ইকো রিসোর্ট কেন বলা হয় আপনারাই দেখেন, যে এটাতে প্রচুর পরিমাণে বাগান রয়েছে, প্রচুর পরিমাণে সবুজ গাছ রয়েছে, যেটা এই পার্কটির পরিবেশকে খুবই বাস্তু সংস্থান ভিত্তিক করে থাকে। খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। এখানে অনেক ধরনের বাগান রয়েছে, ফুলের গাছে ভরপুর। এটি যে কেউ তার ফ্যামিলি নিয়ে আসতে পারে এখানে, বাচ্চা পোলাপান, স্ত্রী, হ্যাঁ, পিতামাতা সবাইকে নিয়ে আসার মতো একটি পার্ক।
ঘরোয়া পরিবেশে তৈরি এই পার্কটি আমার খুবই ভালো লেগেছে। আপনারা আসলেও আশা করি অনেক ভালো লাগবে। এটা খুবই চমৎকার, বিশেষ করে যেহেতু গ্রামের মধ্যে তৈরি করা হয়েছে এই পার্কটি। শহরের ছোঁয়া অনেকটাই এটার মধ্যে নেই, তাই আপনারা আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, ভালো লাগবে। এই পার্কের বর্ণনা করার মতো আসলে অনেক কিছুই ছিল, সব কিছুই বর্ণনা করা সম্ভব হয়ে ওঠেনি। তো আপনারা আসলেই আসলে দেখতে পারবেন।